পাপ থেকে হয় ডিভোর্স। অন্তত হার্দিক পান্ডিয়ার স্ত্রী সাইবেরিয়ান মডেল নাতাশা স্টানকোভিচের এমন স্ট্যান্ডবাজিতে সবাই একথা বলতেই পারেন। নতুন করে ইতিহাস লেখা হলে বড় অক্ষরে একটা অধ্যায় বাড়ানো যেতেই পারে। ভারতবর্ষে সবাই সুলতানা রাজিয়া হতে পারেন না। কেউ কেউ লোভে পড়ে সম্রাটের বুকে ছুরি চালাতে গিয়ে হয়ে ওঠেন আধুনিক যুগের ঘষেটি বেগম। গত কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে হার্দিক পান্ডিয়ার স্ত্রীর রহস্যময় স্ট্যাটাস, শিগগিরই কেউ একজন পথে বসবে, ওই একটা পোস্টকে ঘিরেই আলোড়ন। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, হার্দিক পান্ডিয়ার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে তার স্ত্রীর। ভক্তরাও মেলাচ্ছেন সহজ সমীকরণ, হার্দিক পান্ডিয়া মাঠে নামলেই গ্যালারিতে আসতেন নাতাশা, অথচ পুরো আইপিএল জুড়ে একবারও তাকে দেখা গেল না মাঠে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দুজনের ছবিগুলো গায়েব। তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন ভারতীয় সুপারস্টার? যদি বিচ্ছেদই ঘটাতে হয়, তাহলে ভারতের আইন অনুযায়ী হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তির 70% যাবে নাতাশার নামে। ঘটনায় কিন্তু হয়েছে পান্ডিয়ার ক্ষেত্রে। সম্প্রতি এক অনুষ্ঠানে পান্ডিয়া বলেছেন তার যাবতীয় সম্পদ হয়তো তার মায়ের নামে, নয়তো তার ভাইয়ের নামে। তাই দেখা যাচ্ছে এই যাত্রায় একটা বড় বাঁচা বেঁচে গেলেন পান্ডিয়া। কিন্তু ভারত বলে ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে বলেও ধারণা করছেন অনেকে। কেউ কেউ বলছেন ভারতের আইন একটু আলাদা, এখানে আপনার আনুমানিক বেতনের উপর ভিত্তি করে মোট সম্পদ গণনা করা হয়, তারপর আদালত চূড়ান্ত অর্থ প্রদানের সিদ্ধান্ত নেয়। আপনি আপনার সম্পত্তি কার নামে, কার কর্তৃত্বে, কোথায় রেখেছেন সেটা দেখেন আদালত। সুতরাং এর থেকে আক্ষরিক অর্থে কোনো পরিত্রাণ নেই পান্ডিয়ার। এই ঘটনা নিয়ে দিনভর চলছে নানা ঘটনা দুর্ঘটনা। অনেকেই বলছেন এই আইনটা সম্পূর্ণ অবৈধ, এই আইনটাকে কাজে লাগিয়ে রীতিমতো ব্যবসা করছে এখানকার মেয়েদের বড় একটি অংশ, এমনটাও দাবি অনেকের। অনেক ভারতীয় মনে করেন এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আসলে এটা কেন নীতি নির্ধারকদের চোখে পড়ে না তা নিয়েও চিন্তিত অনেকে। তাদের মতে একটা সময় যখন বিবাহিত নারীরা অর্থনৈতিকভাবে স্বামীর উপর নির্ভরশীল ছিল, তখন তাদের নিরাপত্তার জন্য এই আইনটা করা হয়েছিল।